হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকের পুরো ভিডিওটা হবে মহালয়ার যে অমাবস্যার যে পুজো সেইটার উপর। প্রথমেই মায়ের যে আগের শাড়িটা যে পরানো ছিল সেটা খুলে নিলাম। খুলে নিয়ে আবার মাকে নতুন শাড়ি পরাচ্ছি। মানে নতুন না, আগে এটা মাকে পরিয়েছি, সেটাই ধোয়া শাড়ি মাকে পরাচ্ছি। এটা আমি আর খুলবো না, পুরো পুজোতে মা এটাই পরে থাকবে। কারণ এটা হলো মায়ের মাটির দিয়ে তৈরি মায়ের মূর্তিটা। তো আমি এটা বেশি খোলা পড়া করতে পারি না, কারণ হাত ভেঙে যাওয়ার ভয় থাকে, অনেক কিছুই খুলে পড়ে যাওয়ার ভয় থাকে, আবার নতুন করে বানানো তো অনেক প্রবলেম হবে। তো তাই জন্য বেশি খোলা পড়া করতে পারি না। তো পুরো পুজোতে মা এই শাড়িটা পরেই থাকবে। ফাইনাল সাজিয়ে দিলাম মাকে। তো বাকি আমার যে বাকি মায়েরা আছে তাদেরকেও আমি সাজিয়ে দিলাম। আমার এই মা কালীর মূর্তিতে হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, কারণ আমি হয়তো আগের থেকে তো বানাতে জানতাম না কীভাবে বানায়। আমি এটা হঠাৎই বানিয়ে ফেলেছিলাম, কারণ আমি অফিস থেকে এসে রাত ৩টে অবধি আমি মায়ের মূর্তি বানাতাম ঘরে ঘরে বসে বসে। কেউ জানতেও পারিনি যে আমি কখন যে আমি বানালাম, কখন কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর সবাই দেখেছে। তারপর আমি এই মাকেই পুজো করে যাই। আমি আমার মা কালীকে বানিয়েছিলাম আগের বছর কালী পুজোর সময়। কথা ছিল এই বছরের শুরুর দিকে মায়ের প্রতিষ্ঠান করব, কিন্তু একটা বাধা পড়ে যায়। আমার জেঠু সদ্য মারা গেছে, তাই কাল অসুচ পড়ে গেছে, তাই আর মায়ের প্রতিষ্ঠান করতে পারিনি। তো পরের বছর ইচ্ছা আছে মাকে প্রতিষ্ঠান করে একটা পাথরের মা কালী নিয়ে আসার। সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি মায়ের সেই পাথরের মূর্তি আনতে পারি আর ঘরে পুজো দিতে পারি। আমি অত মন্ত্রতন্ত্র জানি না, আমি আমার মতন মাকে পুজো দিয়েছি। সবাই জানিও আমার মাকে কীরকম লাগছে। টাটা।